বেআইনিভাবে রাস্তার পাশে লাইসেন্স ছাড়া কাগজ বিছিয়ে এই যে ইয়াবা ফেন্সিডেল এই যে বিক্রি করতেছে, বুঝছেন। আমরা তো জানি ফ্যাসি সরকার চলে গেছে, তারপরে তার যে দুই একটা বাইকনা বুকনা রয়েছে এটা তো জানতাম না। ভাই কথা হাসা না? ঠিক ঠিক একদম ঠিক। আবার পাশাপাশি ক্ষুধা লাগলে সে সোনারগাঁ থেকে আনে, মানে রাবাটির বাতি যেন না বুঝতে পারে। আমরা তো বুঝি ফ্যাসি সরকারের চেলাওয়া লাগি না। তা এই দুঃখের সময় আপনার দোকানটা পুড়িয়ে দিয়েছে, আপনি কি তারেক যেটা কিছু বলবেন? যদি আবার যদি তার সরকারে যদি কোনো উন্নয়নের কোনো পার্লামেন্টের কোনো বাজেট হয়, বাজেট কি আপনি ইয়াবার বাজেটের কথা বলতেছেন? এই কথা বললে তার ব্যবসা পৃথিবীতে এই একটা পণ্য যার গায়ে লেখা থাকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনি দেখে শুনে সুস্বাস্থ্যের জন্য অনেক ভূমিকা রাখে। এটা কি রাতের বেলা খুব কার্যকরী ভাবির সাথে যখন যান? অবশ্যই ভাই, আপনি তো মিডিয়ার সাথে কথা বলছেন, আপনি কেন এখানে এসে চেষ্টা করছেন? ডিস্টার্ব। আপনার যে এই যে ফ্যাসিস্ট সরকার যাওয়ার বড় যে জামাতের লোক না কোন লোক যে আগুন ধরে জাগা জোগা পুইরা মুইরা আপনি দেশন্দরি করে গ্লোবালের ছাদের সাইডে যেমন বেগম দেশের নেত্রীকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিল, আমাকে আমার চেম্বার থেকে বিতাড়িত করছে, বিতাড়িত করা হয়েছে। এখন পুনরায় সরকার যদি আসে, যদি আমার জীবনের উন্নতি হয়, আমার ভাগ্যের যে অবনতি হয়েছে, বেগম খালেদা জিয়ার পরেই তারেক জিয়া যদি ক্ষমতা আসে, যদি আমাদের অবনতি হয়, তাহলে আমার এই কাস্টমারদের সুফল হবে। কারণ তারা এই পণ্য নিয়ে ঠিক মতো ভাই কি বলেন কথাটাকে হাসা। আচ্ছা, আপনি তো ছোট মোটো ব্যবসায়ী, তারেক যাদের ডাকছে আপনি কি যাবেন? অবশ্যই যাবেন, কারণ যখন নাকি এদেশে স্বৈরাচারকে তাড়ানোর জন্য আমরাও অগ্রণী ভূমিকা ছিল। কারণ এই স্বৈরাচার আমাদের দেশের অনেক ক্ষতি করেছে। কি কি ক্ষতি করছে? যেমন এবার সালাম ধরাইছিল আপনি তো একটা। না, আমাদের দরাই নাই, কারণ আমরা তো সব সাথে জড়িত না। কারণ আমরা শেখ হাসিনা কি কি মানে আপনি খাবার বাদ দেয় শেখ হাসিনার কথা বলেন, এটা কি ক্ষতি করছে? মানে আমাদের স্বাধীনতায় কেড়ে নিয়ে গেছিল। স্বাধীনতা আপনি ইয়াবা পেশা বদ্ধ করেছিলেন নাকি? দেন ওরকম কিছু করছিল না। মানে বিষয় হলো আমাদের মূল স্বাধীনতা, মানে কথা বলা যায় না, বুক খুলে কথা বলা যায় না। মনে হলো আপনি যে বিয়ার বেচছেন, এখন কি বেচেন? না না না, এগুলো সাথে আমরা জড়িত না। আপনি তো সরজমিনে দেখতেছেন আপনার মিডিয়া যে আমরা কি সেল করতেছি। তবে আপনি দিনে দুপুরে রাস্তার ধারে যে মানে ধূমপান বেচতেছেন, আবার সঙ্গে সঙ্গে দিয়ে ওই যে হলুদ হলুদ ট্যাবলেট কি জানি বিস্কুটের ফাঁকির মতো গন্ধ হয়। না ভাই, বলে কিছু নাই। দেখছেন উপরে সিট কি দিয়ে চুরি বানা কি উপরে সিট কি দিয়ে চুরি বানা আচ্ছা, আপনি জেনে শুনে বর্তমানে সরকার যে এটা করছে ওপেনে সিগারেট খাইলে 2000 টাকা জরিমানা, আপনি দেখে শুনে যাই না হই না তাজা ভাত খাইয়া তাজা এই যে ক্ষতি করেন মানুষের, এর জন্য আপনি কিছু বলেন? ধূমপান কেন বিক্রি করতেছে? এটা যদি সরকার যদি এটা করে থাকে, তাহলে আমরা সরকারের সাথে মেনে চলবো, ঠিক আছে? দর্শক, আপনারা বলেন দিনে দুপুরে এই যে ইয়াবা বিক্রি করে রাস্তার ধারে, আবার প্লেট ভরে ভাত খায়, স্বৈরাচার সরকার ভালো ছিল। আসলে জিনিসটা বুঝলাম, আপনার মনের বক্তব্য কি শেখ হাসিনা বলো না তারেক জিয়া বলো? এখন দেখা যায় কে ভালো হয়, তার ক্ষমতায় বোঝা যাবে। দেশের যদি মানুষ সুফল পায়, জামাতকে এত পছন্দ করেন কেন? জামাতকে এত পছন্দ করেন কেন? আবার বললেন খালারও দেখছি ভাবিরও দেখছি, এবার আমরা জামাতে ভোট দিম। আচ্ছা ভাই, জনগণ যাকে চাইবে সেই আসবে। জামাতে ভোট দিলে তো বাবা তো দূরে কোথায়, সিগারেটের প্যাকেটও থাকবে না জায়গায়। এ দেশে যদি সিগারেটের প্যাকেট না থাকে, কিন্তু ক্ষমতাও থাকবে না। কারণ 18 কোটি মানুষের মধ্যে প্রায় 17 কোটি আসক্ত। কিসে? বাবায়? ভাবায় না ভাই, আসক্ত। আবার বলেন আসক্ত, মানে সিগারেটে আসক্ত, ঠিক আছে? এটা ছাড়া ওকেও কাছে না আপনারা যে দেশন্দরি ছাড়া গেল দোকান ভাঙ্গিয়া পুরাই দিল, ওই যে জামাতে পুরাইছে না আপনি তো এটার প্রচার প্রচারণা করতেছেন। তাহলে কথা হলো এটাই, আপনি ইয়াবা বেচবে এসে যে যাই কইক নাকি? কথা এটাই সত্যি? ভাই, আমরা ইয়াবার সাথে জড়িত আছিলাম না, 15 ছিলাম না, এখনো নেই, ঠিক আছে? তাহলে বিয়াবা তো কম না, বিয়ার বেচা বাদ দিছে না এখনো চলে রাতারাতি? কোনটা? সিগারেট বেচেন, আপনি কি কোনোদিন খায়া দেখছেন একটা? না, টাকাই নেই,